ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট, তপবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল। আজকে তোমাদের সঙ্গে সেই বিষয়টা নিয়ে আমি উদ্যোগ নিয়েছি ভিডিও করা। সেটা হচ্ছে যারা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট CBT-1 পরীক্ষা অলরেডি দিয়ে দিয়েছো তাদের জন্য, আর তাদের রেজাল্ট কবে বেরোতে পারে, তাদের CBT-2 পরীক্ষা কিভাবে হবে, কেমনভাবে প্রিপারেশন নিতে হবে এবং কি করলে হবে। এবং সর্বোপরি আমি আরও একটু কথা বলবো, সেটা হচ্ছে রেজাল্ট আউট তো বলবো, তাছাড়া সাথে তোমার মানে এক্সাম ডেট তো বলতে চেষ্টা করবো বলার। তাছাড়া সেটা আমাদের বিভিন্ন যে ব্যাচ চলছে এখানে সেই বিষয়ে তোমাদেরকে ইনফর্ম করবো, কারণ তোমরা বারবার ফোন করো এখানে, তাই সেই বিষয়টাও আমি ইনফর্ম করবো কোন কোন ব্যাচ এখানে চলছে, ক্র্যাশ কোর্স বা কীভাবে চলতে হবে সেই বিষয়ে। তাহলে এই ফুল ইনফরমেশন যাদের দরকার তারা নিশ্চয়ই ভিডিওর সঙ্গে লেগে থাকবে। তো চলো, আমি প্রথমেই তোমাদেরকে যে বিষয়টা ডিসকাস করতে চলেছি, যে রেজাল্ট নিয়ে তোমরা অনেকেই জানতে চাইছো স্যার কবে রেজাল্ট বেরোবে। তো দেখো, রেজাল্ট কবে বেরোবে সেটা তো আমি তো বোর্ড নই, তবে অ্যাজ পার এক্সপিরিয়েন্স দিয়ে আমি তোমাদেরকে বলছি রেজাল্ট খুব তাড়াতাড়ি বেরোবে। তার কয়েকটা কারণ হচ্ছে যে প্রথমত যে অবজেকশন দিনও পেরিয়ে গেছে, তারপর যেটা ঘটনা সেটা হচ্ছে যে সামনে অন্য কোনো পরীক্ষার শিডিউলও নেই। যেমনটি ধরে নাও স্টাফ সিলেকশন কমিশনের শিডিউল মোটামুটি এপ্রিলের পর থেকে এক্সামগুলো শুরু হবে। তার এই যে ব্ল্যাঙ্ক পিরিয়ড, এর মধ্যে রেলের অনেক পরীক্ষা সংগঠিত হওয়ার সুযোগ রয়েছে। যেমনটি ধরে নাও এই রেজাল্ট আউট মোটামুটি তোমার এই এখন থেকে যে কোনো দিন বেরোনোর সম্ভাবনা আছে, তার 15 দিনের মধ্যে রেজাল্ট বেরোনোর ম্যাক্সিমাম সম্ভাবনা আপকামিং 15 ডেজের মধ্যে। তো জানুয়ারি ফার্স্ট উইকের সম্ভাবনা আছে। আর এই রেজাল্ট বেরোতে গেলে যে কোনো ফ্রাইডেকে বেছে নেবে রেলওয়ে বোর্ড হয়তো বা। আচ্ছা, এই রেজাল্টের ব্যাপারটা পরিসমাপ্ত হলো। যারা এই অবধি ওয়েট করছিল আমার জন্য, তাহলে তাদের এই অবধি আমি বলে দিলাম প্রথমত। তারপরে পার্ট এ পার্ট বি সিলেবাস সম্পর্কে এবং প্রিপারেশন স্ট্র্যাটেজি এবং কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দিতে হবে প্রিয় স্টুডেন্ট, সেটা নিয়ে আমি ভীষণভাবে অ্যানালিটিক করব। কারণ তোমরা জানো যে এই পথ ধরে আমরা বহুদিন হাঁটছি, আর সেই পথের এক্সপিরিয়েন্সগুলো তোমাদেরকে শেয়ার করার অবশ্যই দরকার আছে। তো আমি পরবর্তী স্টেজে চলে যাচ্ছি। দেখো, এই যে তোমরা এই রিক্রুটমেন্টের সিলেবাসটা সিস্টেম তো তোমরা জানো। ELPর সিস্টেম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের সিস্টেম হচ্ছে CBT-1 যেটা হয়ে গেল, CBT-2 হবে এবার, তারপর CBAT সাইকোলজিক্যাল টেস্ট হবে, তারপর মেডিকেল। এগুলো তো আমরা প্রত্যেকেই জানি, কিন্তু যেগুলো বিষয়টা নজর দেবো আমরা সেটা দেখো। পার্ট এ হচ্ছে যেটা হচ্ছে কমিউনিটি ওয়াইজ শর্ট লিস্টেড হবে। তোমরা জানো SC ST OBC EWS সব মিলিয়ে যে মানে 15 টাইমস লোককে ডাকা হবে CBT-2 এর জন্য। এখানে প্রশ্ন আছে, রেলওয়ে বোর্ড যদি মনে করে 15 টাইমসের থেকে বেশি ডাকবে তো ডাকতে পারে, তো নর্মালাইজ হবে। নর্মালাইজের পরে পার্সেন্টাইল যেটা হবে, সেই পার্সেন্টাইল সিস্টেমে কিন্তু এবার মার্কস এনহান্স করবে, অনেকের বাড়বে মার্কস, কমবে কম। এই নোট দিস পয়েন্ট, মার্কস বাড়বে কমবে কম, ঠিক আছে। আর এর কারণটা, এই সিস্টেমটা আমি অন্য ভিডিওতে অ্যানালাইসিস করে দিয়েছি এবং দরকার হলে আরেকটা ভিডিও আমি করে দেবো। এটা কমাতে বা 15 টাইমসের যে কথা বলা হচ্ছে পরিসংখ্যান, সেটা কমাতে বা বাড়াতে পারে। এবার আমার যেটা প্রশ্ন হচ্ছে সেটা হচ্ছে যে পার্ট এতে 90 মিনিট থাকবে, 190 মিনিটের এক্সাম, 100টা কোশ্চেন থাকবে। আর পার্ট বিতে 60 মিনিট থাকবে, কিন্তু 75 কোশ্চেন থাকবে। এখানে সব থেকে বড় ব্যাপার, এখানে SC ST OBC কিছু নেই। কারণ এই পার্ট বিতে সেখানে তোমার প্রত্যেক ক্ষেত্রে 1/3 নেগেটিভ মার্কস থাকবে। আর পার্ট বিতে যদি তুমি 26.25 পাও, তবে তোমার পার্ট এর খাতাটা দেখা হবে। পার্ট এ কিন্তু অরিজিনাল মেরিট তৈরি হবে, মেরিট লিস্ট তৈরি হবে। পার্ট এর যে সিলেবাস সেটা নিয়ে আমি চর্চা করব। তার আগে আমি একটুখানি মানে আমাদের কোর্স সম্পর্কে একটু বলে দিই তোমাদেরকে, তারপর আমি ডিটেলসটা আসবো। মোটামুটি এই অবধি আমি বললাম যে কটা কথা, তারপর আমি বলে দিচ্ছি আমাদের কোর্স সম্পর্কে একটু বলে দিই। তোমরা বারবার আমাদেরকে ফোন করে পাজেল করে দাও, তো সেই জন্যে। দেখো, ক্র্যাশ কোর্স যেগুলো চলছে, মানে আমরা স্টার্ট করবো বলে ভাবছি। আমাদের এখানে তোমরা জানো তো, আমরা অ্যাকচুয়ালি ক্র্যাশ কোর্স করিই না, মানে এটা আমাদের স্বধর্মের মানে চিহ্নিত। আর একটা কথা বলি, ক্র্যাশ কোর্স যদিও করছি আমরা এটা, তো যারা রানিং স্টুডেন্ট আছে তপবন স্টাডি সেন্টারে, যারা রানিং স্টুডেন্ট, যারা পড়ছো এখনও ফিস দিয়ে, তাদের কিন্তু এসব কোর্স নেওয়ার কোনো দরকার নেই। কারণ তোমাদের এসব কোর্স অলরেডি তোমাদের ব্যাচের মধ্যে ফ্রি অফ কস্টে তোমাদেরকে প্রোভাইড করা হয় সব দিন। সুতরাং তোমরা অকারণে কপাল বাড়িয়ে সিঁদুর নিও না, ঠিক আছে। তোমাদের জন্য নয়, যারা রানিং স্টুডেন্ট তাদের জন্য নয়। তো যারা রানিং স্টুডেন্ট নয়, যারা আমাদের সঙ্গে জুড়ে থাকতে চাও, তারা মাত্র 299 দিয়ে কলকাতা পুলিশের যে আপকামিং এক্সাম এর ডিটেলস তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে ডিটেলস আমরা এর সিস্টেমটা পাঠিয়ে দেবো। এখানে অত কিছু ডিসপ্লে করা আমার পক্ষে সম্ভব নয়, তাই আমি ফিসটা শুধু, অনেকে ফিস জানার জন্য পাগল হয়ে যাও, সেটা বলে দিলাম। মাত্র 299 টাকায় কলকাতা পুলিশ, ঠিক আছে। এবার ALP CBT-2 পার্ট এটা 1800 রুপিস, আর
এলপি সিবিটি 2 পার্ট বিটা হচ্ছে 1499 অনলি, আর দুটো একসঙ্গে নিলে হচ্ছে 2800 টাকা এটা। আর নিউ অফলাইন ব্যাচও আমাদের শুরু হবে, আর নিউ অনলাইন ব্যাচও শুরু হবে, ঠিক আছে, সেটা বেসিক টু অ্যাডভান্স বা এর মধ্যে এই সব ব্যাচগুলো কি হয়, এর মধ্যে সব কিছু ইনক্লুড থেকে যায়। আমাদের একবার স্টুডেন্ট আমাদের এখানে ভর্তি হলে তাকে কিন্তু আর নতুন করে অন্য কোনো কোর্স নেবার দরকার থাকে না আমাদের এখানে, ঠিক আছে। এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার, তো তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বার করলে আমরা হ্যাপি থাকবো, কারণ সেখানে আমরা ডিটেলস পাঠিয়ে দেবো, ইন ডিটেলস। আর এইগুলো এই দুটোই নাম্বার 8টা থেকে বিকেল 5:30 6:30 অবধি আমাদের খোলা থাকে, তারপর ফোন কিন্তু স্টপ থাকে, ঠিক আছে। এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, বারবার বলে দিচ্ছি। তাহলে এই ব্যাপারে আমি আর একটু পরে যদি দরকার থাকে পরে বলবো, এখন আমার অন্য কাজগুলো যেটা রয়েছে সেটা আমি বলতে চাইবো তোমাদের। পার্ট বিতে 26.25 পেলে তুমি নিশ্চিত হলে তবে পার্ট এর মার্কস কিন্তু ক্যালকুলেশন হবে, আদারওয়াইজ হবে না। তো এখানে এসসি এসটি ওবিসির কোনো দাম নেই, বিচার নেই, কোনো কিছু নেই এখানে। এখানে যারা জেনারেল তাদেরকেই জেনারেল হিসেবে সবাইকে ট্রিট, মানে একই নাম্বার হিসেবে ট্রিট করা আছে। তাহলে এখানে একটা নোট অফ ইন্টারেকশন বলে রাখি, যারা ইউআর আছো তাদের কিন্তু এটা একটা সুবর্ণ সুযোগ। সেখানে তো এসসি এসটি ওবিসি বলে তুমি কিছু বলতে পারবে না, কারণ সবারই সমান। তাহলে এই লোকো পাইলট একটা জেনারেল কাস্টের, মানে ইউআরদের একটু কিন্তু বেশি ফ্যাসিলিটিস মানে কি একটা ওয়ে কিন্তু এখানে আছে আর কি, সে ঠিক আছে। আচ্ছা চলো, এবার পার্টের সিলেবাস নিয়ে আমি চর্চা করব খুব সুন্দরভাবে। দেখো পার্টের সিলেবাস ম্যাথ, রিজনিং, বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। অনেক ইউটিউবার বলছে যে অমুকটা এত আসবে, অমুকটা এত পার্সেন্ট আসবে, এটা আসবে। দেখো এখানে কোনো ইন্ডিকেশন রেলওয়ে বোর্ড দেয়নি ঠিক করে, তাই আমি বলবো এখানে সব থেকে এই ম্যাথ, রিজনিং আগে যেসব পরীক্ষাগুলো তুমি দিয়ে এসেছো সেরকম টাইপেরই মানে ফলো হবে কোশ্চেন। দুই একটা চ্যাপ্টার একটু অ্যাড হবে, সেগুলো আমি পরবর্তীতে জানিয়ে দিচ্ছি তোমাদেরকে। আর বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই বিষয়টা সব থেকে ভাইটাল রোল নেবে, কারণ এই বিষয়ের মধ্যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং থেকে শুরু করে সব কিছু রয়েছে, বা তোমাদের সায়েন্সের মধ্যে যেসব চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট সেগুলো এর মধ্যে ইনক্লুড করা আছে, এবং কোন চ্যাপ্টারতে কতটা অঙ্ক আসবে সেগুলোও ইন্ডিকেশন করা আছে। কিন্তু সেই হিসেবে বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং একটা বড় পোর্শন দখল করে আসবে, 50%-এর মতো কাছাকাছি বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং কিন্তু দখল করে নিতে পারে জায়গাটা। আর এই কোশ্চেন প্যাটার্নটা কিন্তু হজবরা লাইট টাইপের হবে, মানে তোমার কত পার্সেন্ট কোনটা দেবে ঠিক নেই, বা কোনটা ম্যাথ আগে পরে রিজনিং আগে এরকম কোনো কিন্তু নিয়ম নেই এবার যেরকম দেবে এটা। আর এক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে 1/3 নেগেটিভ মার্কস থাকছে তোমাদের, ঠিক আছে। তাই এটার উপরে কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে, ব্যাপারটা বুঝি, এটার উপরে মেরিট লিস্ট তৈরি হবে। এটার সঙ্গে জুড়ে যাবে সিবিএটি, ওই যে বলছিলাম না, এই যে দেখাচ্ছিলাম, এর সঙ্গে সিবিএটির স্কোরটা 30% জুড়ে যাবে। এখান থেকে 70% নেবে, মানে এই যে মনে করো 100%-এর মধ্যে তুমি মনে করো 100-তে 100 পেলে, তোমাকে এখানে 100-তে 100 ধরা হবে না, ধরা হবে 70। আর ওই 30 মনে করো সিবিএটি মানে সাইকোলজিক্যাল টেস্ট থেকে 30-র মধ্যে তুমি 20 পেলে, সেই 20-তে 20 তোমার এখানে যোগ হয়ে গিয়ে যা হবে সেটা মেরিট লিস্ট হবে। কিন্তু এটা মানে পার্ট বিটা শুধু কোয়ালিফাইং নেচার, বারবার বলে দিচ্ছি। এটা কোশ্চেন হবে আইটিআই ট্রেড রিলেটেড। প্রিয় স্টুডেন্ট, ট্রেড মানে কি, ডিজিইটি যেরকম ডিজিইটি মানে সিলেবাস অনুযায়ী যেরকম আছে না, সেরকম অনুযায়ী কোশ্চেন হবে। এখানে যে ট্রেডগুলো বেছে নিয়েছো সেই ট্রেডের উপরে ম্যাক্সিমাম কোশ্চেন হবে, আর কিছু জেনারেল ইঞ্জিনিয়ারিংয়ের কোশ্চেন কিন্তু প্রত্যেকটা মানে এসে থাকবে, সেগুলো ইন্ডিভিজুয়ালি কীভাবে পুশ করা হবে সেটা যারা এক্সপার্ট আছে তাদের ছাড়া জানতে পারবে না। এবার এতগুলো কথা আমি বললাম, তোমরা এখানে অনেকের ধারণা থাকবে স্যার হয়তো স্যারের কোর্স সম্পর্কে কথা বললেন প্রথম দিন এসে, আজকে কিন্তু কোনোদিন বলি না। তো আমি এটা উদ্দেশ্যটা বলছি, প্রিয় স্টুডেন্ট, নিজে যদি প্রিপারেশন করো তার থেকে মহৎ প্রিপারেশন কিন্তু হয় না। নিজে, আমি সেলফ স্টাডি বলে বলছি না, মানে নিজে যদি পড়ো তাহলে যথেষ্ট উপকার হয়, যদি বোঝো সব ঠিকঠাক। আর যদি না কোথাও বুঝতে অসুবিধা হয়, কোনো কোচিংয়ের সহযোগিতা নিতে পারো, কোনো ক্লাস কোর্সের সহযোগিতা বা কারোর সহযোগিতা নিতে পারো। তপবনকে বেছে নেবে আমি এটা বলতেই চাই না, কারণ যার দরকার সে এখানে আসে, যার দরকার নেই সে এখানে আসার কোনো প্রশ্নই নেই। কিন্তু একটাই কথায়, তুমি লাইন লেন্থ ঠিক করে যদি বুঝতে পারো তাহলে তুমি নিজেই বাড়িতে প্রিপারেশন তোমার পক্ষে সম্ভব, ঠিক আছে। আর এই যে টোটাল সিস্টেমটা তোমাকে বুঝতে হবে, আর বুঝে কোন চ্যাপ্টারের উপর গুরুত্ব দিতে হবে সেটাও তোমাকে বুঝতে হবে। পার্ট বিটা মোস্ট ইম্পর্ট্যান্ট কেন বলছি, এখানে বেশি নম্বর তুললেও দাম নেই, আবার 26.25-এর নিচে যদি পেয়ে যাও তাহলে কিন্তু তোমার আবার মানে সিবিটি পার্ট বি এর পার্ট এটা তোমার দেখা হবে না, তাহলে মেরিট লিস্টে তুমি জায়গা পাবে না। তাহলে এখানে কতটা পড়লে বেশি পড়া হয়ে যাবে সেটাও আমাকে জানতে হবে, কারণ তুমি যদি পার্ট বি এর ওপরেই টাইম স্পেন্ড করে দাও তাহলেও সেটা বিপদ। তো এই সব ব্যাপারগুলো তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে। এবার আমি লাস্টলি তোমাদেরকে বলেছিলাম যে কোর্স সম্পর্কে একটু ডিটেলজিং তোমাদের করে দিই, তো আমি আমার ডায়েরি থেকে বলে দিচ্ছি। পার্ট 2 সিবিটি 2 এর পার্ট এতে ম্যাথ, রিজনিং, জিকে বা এইসবের উপরে তোমাদের 100 নম্বরের যে টাইমটা 80টা ক্লাস মতো প্রোভাইড করবে আমাদের ক্লাস করছে, তার সাথে সাজেস্টিভ স্টাডি মেটেরিয়াল প্রোভাইড করা হবে, মক টেস্ট দেওয়া হবে 10টারও বেশি, তারপর প্রতিদিনই ক্লাস রাখার ব্যবস্থা আছে ওখানে। আর হচ্ছে পার্ট বিটাতে তোমার 32+ ক্লাস দেওয়া হবে, প্লাস সাজেস্টিভ মেটেরিয়াল দেওয়া হবে, 5টা মক টেস্টও দেওয়া হবে,
মোটামুটি 60 দিনের মতো ক্লাস আমরা ওর মধ্যে কমপ্লিট করবো, তার দরকার হলে তার আগেও আমরা বেশি বেশি দিয়ে কমপ্লিট করে দেবো। দুটো কোর্স একসঙ্গে যারা নেবে তাদেরকে তো বললাম 20-100 রুপিস পড়বে, আর কলকাতা পুলিশের মাত্র 299। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এই যে টোটাল সিস্টেমটা তোমাদেরকে বললাম, এবার আমি তোমরা যদি মনে করো স্যার আপনি একটু ট্রেড সাবজেক্টের উপরে কিভাবে কেমন কোশ্চেন হবে, প্রিপারেশন স্ট্র্যাটেজি কেমন নিতে হবে ইন্ডিভিজুয়াল ট্রেড সাবজেক্ট, তাহলে প্রচুর কমেন্টস করলে আমি কিন্তু সেই বিষয়ে ভিডিও করব। কারণ তোমরা জানো যে আমি ইউটিউব প্ল্যাটফর্মে বেশি আসতে পারি না, কারণ আমাদের স্টুডেন্টের এত পরিমাণ মানে ডিমান্ড আমাকে মেটাতে হয় যে আমি সেই দিকে বেশি এঙ্গেজ থাকি, এটা চূড়ান্ত সত্যি কথা। আর তাতে আমাকে অনেকে গালাগালি দেয়, রাগ করে, কিন্তু কিছু করার নেই। তোমরা তো জানো ভগবান, আল্লাহ, গড সবাইকেই সবাই সব মানুষকে সবাই ভালোবাসে তা না। তা আমি তো কোন স্যার, আমি তো সুকুমার পাল, সামান্য একজন মানব, তো আমাকে সবাই ভালোবাসবে এই তথ্য আমি কখনোই মানতে পারি না। তাই তোমাদের যখন যা মনে হবে আমাকে ক্রিটিসাইজ করবে, কোনো ব্যাপার নেই, কিন্তু আমি যেটা সত্যি সেটা কিন্তু সামনে সবসময় বলে দিই যে এটা দরকার, এটা করতে হবে, এটা করা উচিত। ঠিক আছে প্রিয় স্টুডেন্ট, যদি তোমার মনে হয় যে তোমার ট্রেড সাবজেক্টের উপরে আরও জ্ঞান দরকার, তাহলে তুমি আমাকে মেসেজ করো, আমি পরের ভিডিও তার জন্য ইন্ডিভিজুয়াল ট্রেড সাবজেক্ট নিয়ে আমি কথা বলবো। দরকার হলে মানে কীভাবে পড়তে হবে সে বিষয় নিয়ে আমি বিস্তর ডিসকাস করব। কিন্তু প্রিয় স্টুডেন্ট, পড়া চাই। এই সামনের এই কটা দিন তোমার জীবনের বড় টার্গেট হিসেবে বেছে নাও, কারণ এই কটা দিন তোমার জীবনের অনেক বড় মঞ্চ বা স্টেজ রচনা করার জন্য কিন্তু ওয়েট করে আছে। তাই এই কটা দিন যদি তুমি ফাঁকি দাও, তাহলে জীবনটা কিন্তু ফাঁকির খাতায় ঢুকে যাবে। তুমি যদি ফাঁকি দাও, অন্য কেউ না কেউ তো পড়ছে, তাই তুমি কেন পড়বে না? তোমার যদি মনে হয় নিজে সম্ভব তো নিজে করো। তুমি যদি মনে করো কোনো এক্সপার্টের ওপিনিয়ন দরকার, এক্সপার্টের ওপিনিয়ন নাও। কোনো ছাতার তলায় যাওয়া দরকার, কোনো ছাতার তলায় নিয়ে যাও। এবার এখানেও কথা আছে, কোনো ছাতার তলায় গেলেও যে চাকরি হয়ে যাবে তা কিন্তু নয়, বা কোনো কোচিংয়ে ঢুকলেই কি চাকরি হয়ে যাবে তা কিন্তু নয়। পড়তে তোমাকেই হবে। এই সহজ এবং চূড়ান্ত সত্যি কথাটা প্রত্যেকেরই জানা দরকার। বেস্ট অফ লাক প্রিয় স্টুডেন্ট। পরের ভিডিও খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসছি। ভালো থেকো তোমরা। প্রত্যেকের অনেক অনেক শুভকামনা। বেস্ট অফ লাক।